সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আর একটা ছোট্ট আমল হলো আশুরার দিনে পারিবারিক ভাবে একটু উত্তম খাবারের আয়োজন করা। মুসলিম শরীফে আসছে যে ওই দিনে আমরা যখন পারিবারিক ভাবে একটু খাবারের উন্নত আয়োজন করি, আল্লাহর হাবিব বলেন ওই দিনে যেই ব্যক্তি খাবারের ব্যাপারে হাত প্রশস্ত করবে, অর্থাৎ খরচের হাতটা প্রশস্ত করবে, আল্লাহ তাআলা তার পুরো বছরের খাবারের বরকত প্রশস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বখিলতা না করে ওই দিনে খাবারের আয়োজনটা একটু ভালো করার চেষ্টা করব। আশুরার দিনে এই দিনের প্রচুর ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাতে ঢুকাইছেন, আবার জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিনে বের করছেন, দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়াতে ফেলে দেওয়ার পরে এই যে আমরা যেই জাবালে রহমত দেখি, হাজী সাহেবরা যেনারা দেখে আসছেন, এই জাবালে রহমতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, অর্থাৎ এই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা এই আশুরার দিনে কবুল করছেন। আবার মা হাওয়ার সাথে আদমের সাথে আরাফাতের ময়দানে আশুরার দিনে সাক্ষাৎ করায় দিয়েছেন 350 বছর পরে। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকা, যেই নৌকাটা ঝড় বৃষ্টি বন্যা প্লাবনের কারণে আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলার নির্দেশে একটা নৌকা তৈরি হয়েছিল, এর ভিতরে ইমানদাররা ছিল। এই নৌকাকে আশুরার দিনে আল্লাহ তাআলা যদি পাহাড়ে নিয়ে তাকে এই বালা মুসিবত থেকে, ঝড় বৃষ্টি থেকে রক্ষা করছেন আশুরার দিনে। বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। এই মুহররম মাসকে উল্লেখ করে অনেকেই অনেক বদ রুসুম বেদাতের সাথে লিপ্ত হয়। যেমন এই দিনে আশুরার দিনে মেলা, গান বাজনা, নাচ গানের আয়োজন করা, এই দিনে আবার মিছিল বের করা, এই দিনে আপনার বড় বড় মূর্তির মতো সাইনবোর্ড উঠাইয়া, যেমন আমাদের এই যে আপনারা তো জানেন বগুড়াতে কয়েকদিন আগে রথ যাত্রা বিদ্যুৎ পিষ্ট হয়ে, বিদ্যুতের সাথে সংযোগ হয়ে একবারে মনে করেন যে স্পটেতেই মনে হয় 4টা না 5টা একদম ডেট মৃত্যুবরণ করছে। এরকম বড় বড় মিনারের মতো তৈরি করে অনেক সম্প্রদায় আশুরাকে উপলক্ষ করে মিছিল বের করে। সম্মানিত সুধী, আপনাকে মাথায় রাখতে হবে এই আশুরার মর্যাদা এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে হয়েছে তা না। এই আশুরার মর্যাদা আদম নবীর থেকেই, এই আশুরার মর্যাদা দুনিয়া সৃষ্টির থেকে আশুরার মর্যাদা, আশুরার বরকত এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের থেকেই চলে আসতেছে। তবে এই আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মুনাফিক নামে মুসলমানরা, ইহুদিও না খ্রিস্টানও না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এনা না, কিছু নামধারী মুসলমানেরা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে 77 জন সপরিবারে একদম নির্মম ভাবে হৃদয় বিদারক কাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরাত নদীর কিনারায় তার সহ তার পরিবার সহ একদম শহীদ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। শহীদ করে দিয়েছেন তো দিছেনই, শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মাথাকে আলাদা করে তার দেহকে ঘোড়ার উপর দিয়ে ঘোড়া চালাইয়া, যেমন রোলার চালায়, রোলার ঘোড়াকে শত শত ঘোড়া তাদের উপর দেয়া মনে করেন দৌড়াদৌড়ি করে সেই ঘোড়ার পৃষ্ঠে একদম ধূলিসাৎ করে দিছে, যেন তার নাম চিহ্ন না থাকে। সম্মানিত সুধী, মুসলমান দুনিয়াতে আমরা তো মুসলমান সাজাটা সহজ, মুসলমান সাজা যায়, কিন্তু মুসলমান আল্লাহর কাছে হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেন? মুসলমান হতে গেলে একটা অ্যান্টিবায়োটিক লাগবে,
একটা জিনিস আমার আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। কিভাবে? সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট রিঅ্যাকশন দিবেন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুসলমান, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন, সুরত দেন যতই আপনার মুসলমানের পোশাক আমার আপনার শরীরের মধ্যে লাগাই না কেন, আল্লাহর ভয় এমন একটা মারাত্মক মেডিসিন। এই ভয় যখন কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তির দ্বারাই কোনোদিন আর গুনাহ ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, কোনোদিন তার দ্বারাই ছোট্ট গুনাহ সংগঠিত হবে না। মুসলমান হতে গেলে আমাকে আপনাকে অন্তরের মধ্যে গুনাহ ছাড়তে হইবে। গুনাহ যদি আপনার অন্তরের মধ্য থেকে বের করতে চান, তাহলে আপনাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকান লাগবে। এ ভাই গো, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তিকার নামাজের জন্য ওয়াজ করা লাগবে। আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঢোকে, তার মানে বোঝা গেল নামাজের চাইতে ভয়ের দাম বেশি। নামাজের চাইতে ভয়ের দাম বেশি। কোন ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকে, ওই ব্যক্তির নামাজে ওয়াজ করা লাগবে না। কোন ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকে, ওই যে আবেদ আলী, নাম শুনছেন? আবেদ আলীর নাম মনে শোনেন নাই? একজন ড্রাইভার, কোটি কোটি টাকার মালিক, বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে টাকা কামাই করে, প্রশ্ন ফাঁস করে টাকা কামাই করে। মানুষের ভিতরে শিক্ষা ক্ষেত্রে যত দুর্নীতি হোক, মানুষের অন্তরের মধ্যে একটা বিশ্বাস ছিল, সেটা হলো বিসিএস এর ব্যাপারে, যে বিসিএস না এটা সাক্কা, এটা মেধা দিয়েই হয়। কিন্তু এর ভিতরে যে ভূত চাচ্ছে, তাহলে মানুষ যাবে কোথায়? সবচাইতে দুর্নীতি বেশি শিক্ষা খাতে। কথা বলেন না কেন? সবচাইতে দুর্নীতি বেশি শিক্ষা খাতে। কারণ কি? ওরা মুসলমান, ঠিক আছে, নামাজও পড়ে, জুব্বাও পড়ে, টুপিও মাথার দিতে, যা নামাজ দিয়ে ঘরে, তার মানে ওর মধ্যে আল্লাহর ভয় নাই। ভয় নামাজের চাইতেও দামি জিনিস। নামাজের চাইতেও দামি জিনিসের নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া যদি ওই আবেদ আলীর মতো থাকতো, আবেদ আলীর অন্তরের মধ্যে থাকতো, তার সারের অন্তরের মধ্যে যদি থাকতো, তাহলে লক্ষ লক্ষ ছাত্রদের জীবন নষ্ট করে একজনকে পাশ করে দিত না। অন্তরের মধ্যে ভয় নাই, যায় নামাজ দিয়ে নামাজ পড়ে, ওরে বাবা কত বড় পাকাপোক্ত। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা কি মুসলমান হতে চাও? তাহলে আমার আল্লাহ, আমি আল্লাহর ভয়টা তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। কোন ব্যক্তি নাই, কেউ নাই, অথচ আপনি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতে পারবেন। কেন নেন না? বলতেছে আল্লাহ দেখে, আল্লাহ দেখেন। এই ভয় আমার আপনার অন্তরের মধ্যে নাই। আপনি একজনের অনুপস্থিতিতে মজা করে গীবত করতেছেন, মজা করে। কেউ নাই যে ব্যক্তির গীবত করতেছেন, ওই ব্যক্তি আপনার কাছে নাই, সে জানেও না, সে কোনোদিন শুনবেও না। কিন্তু আপনি যদি মনে করেন সে যদি না শোনে তাতে সমস্যা নেই, কিন্তু আল্লাহ যে শুনতেছে। কথা বলেন না কেন? আল্লাহ শুনতেছে, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। কোন ভয় ঢোকাবেন? আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকে, আপনাকে নামাজের ওয়াজও করা লাগবে না, ঘুষ না খাওয়ার ওয়াজও করা লাগবে না। ঘুষ খায়েন না, ঘুষ খায়েন না, ওয়াজের দরকার নাই। খালি একবার আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান। কেন ঢুকাবেন? এই জন্যই ঢুকান লাগবে, কারণ আল্লাহ এই আয়াতের পরে একটা কথা বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় কেন ঢুকাইবা জানো? এই জন্যই ঢুকাইবা, কারণ আমি আল্লাহর কাছে আসতে গেলে তোমাকে মুসলমান হয়ে আসতে হবে।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়া আমার কাছে আসবা না, মুসলমান হয়ে আসতে হবে। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝান? মৃত্যুর পরে মুসলমান হব না জীবন থাকতে মুসলমান হতে হবে? হায়াত থাকতে আল্লাহ বলতেছে তুই মুসলমান হ, আল্লাহ বলতেছে যে হায়াত থাকতে তোমাকে মুসলমান হতে হবে। আর আমরা কি করতেছি? আমরা মুসলমান হই হায়াত থাকতে না, হায়াত যাওয়ার পর। মৃত্যুর আগে আল্লাহ মুসলমান হতে বললেন, আর আমরা মৃত্যুর পরে মুসলমান হই কেমনে? মৃত্যুর আগে জীবনেও কোনোদিন সুন্নতি পোশাক তার শরীরে লাগায় নাই, কিন্তু মৃত্যুর পরে মুসলমান। কি বলতেছে? ইমাম সাহেব গিয়ে বলতেছে এই বেচারার কাপড়ের কাপড় লাগবে না। বলছে কেন? বললে আমি অনেকদিন বলছি সুন্নতি পোশাক পরো। উনি বলতেছে সুন্নত দিয়ে কি হবে, সুন্নতি পোশাকের কি দরকার? আজকে ওনাকে প্যান্ট আর শার্ট পরে কবর দেব। কথা বলেন না কেন? বলতেছে এটা তো মুসলমানিত্ব না। বলতেছে যে আল্লাহ তাআলা বলছে জীবন থাকতে মুসলমান হ, হায়াত থাকতে মুসলমানিত্ব অর্জন কর। তুই হায়াত থাকতে মুসলমানিত্ব অর্জন করলি না, মৃত্যুর পরে মুসলমানিত্ব দিয়ে কোনো লাভ। আল্লাহ বলতেছে হায়াত থাকতে মুসলমান হ। তাহলে আমি আপনি যখন দুনিয়াতে বেঁচে থাকবো, তাহলে আমার আপনার চুলটাকে কাটতে হবে মেসি আর নেইমারের মতো না আল্লাহর হুকুমের মতো, নবীর তরিকার মতো, নবীর নিয়ম অনুযায়ী?